বাজা, কি হলো? বাজা। বাজাবো, বাজাবো, নিশ্চয়ই বাজাবো। প্রথমত দোলের দিন বাজাবো, আর তারপর তোমার ছেলের বিয়ের দিন বাজাবো, দারুণ করে বাজাবো। কি? আমার ছেলের বিয়ে তো তোর সাথে হচ্ছে। লাশের সঙ্গে বিয়ে কি করে হবে? কে বিয়ে করবে ওকে? এই আমি আমি লাশ নই, আমি পলাশ। পলাশ। ওই একই হলো। তারকা রাক্ষসীর ছেলে তো রাক্ষসী হবে, তাই না? তো ওকে কে বিয়ে করবে? হ্যাঁ, কে বিয়ে করবে ওকে? তুই করবি, আর কে করবে? তোর তোর ঘাড় ঘাড়। এই গায়ত্রী চৌধুরী, বেশি উড়ো না, হ্যাঁ? ডানা একেবারে কেটে রেখে দেবো বলে রাখলাম। আমার আবার ওরা বেশি পছন্দ হয় না। কথাটা ঢুকেছে কানে? আমার খাওয়ার কোথায়? এই তো পুরি সবজি আর সব আছে। এই, তরকারি বানিয়েছিস না? সবজি পুরি বানিয়েছিস। আকর 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 আকর। কেমন? ম্যাজিক কি সব করছে? চুপ, একদম চুপ। রান্না করতে পারে না, কিচ্ছু পারে না, সবজি পুরি হয়েছে এটা। লবণাঙ্গ একেবারে। আয় আমার সাথে, আয় আমার সাথে। ম্যাজিক পোশাক দা, এসো। আরে এদিকে আয়। ওকে রান্না শেখাবে? ও তো নিজেই রান্না করতে পারে না। দেখ, এইসব কথা ছাড়ো, এইসব কথা ছাড়ো। কিন্তু কিন্তু এই তাল যন্ত্রটাও বাজাচ্ছিল। হ্যাঁ, এটা তো কখনো ঝিমলি বাজাতে পারে না। এই ঝিমলি, এই, এত রাত্রিবেলা একটা মেয়ের ঘরে ঢুকেছিস কেন? বল বল বল। এত রাতে আমার ঘরে ঢুকেছিস কেন? বল পলাশ, বল। আসলে ঝিমলি এই ঝিমলি, ঝিমলি মারবি না, মারবি না, মারবি না ঝিমলি। বল, মারবি না ঝিমলি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি বল? মারবি না, মারবি না। কেন ঘরে ঢুকেছিস বল? এত রাত্রিবেলা কেন ঢুকেছিস? বল। বলছি আমি চাবির জন্য এসেছিলাম। চাবি? হ্যাঁ হ্যাঁ, চাবির জন্যই তো এসেছিলাম। টাকা লাগবে, টাকা টাকা। কিসের টাকা? ওই যে টাকা লাগবে তো বিয়ের জন্য টাকা লাগবে। ওই বিয়ের কেনাকাটা আছে, বিয়ের মণ্ডপ হবে, টাকা লাগবে তো। এই, তোর বিয়ে হবে না পলাশ। ঝিমলির সঙ্গে তোর বিয়ে হবে না।
শিবলি তোকে বিয়ে করবে না। বিয়েটা কিন্তু তোর সাথে আমারই হবে, কারণ তোর উপর আমার মন এসে গেছে। কি এসে গেছে? মন। তোর সাথে বিয়েটা আমিই করব। আমি জানি না কোন ম্যাজিকে তোর এই অবস্থা হয়েছে। হ্যাঁ, সেই 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 ভিতু, সেই ডার্টি হুই ঝিমলি কেমন যেন পাল্টে গেছে, কিন্তু বিয়েটা তোকে আমাকেই করতে হবে। তুই এই এলাকাটা কার চিনিস না, তুই জানিস না এলাকাটা কার। আমার মাইজি, মেরি মাইজি গায়ত্রী চৌধুরীর নামে এই এলাকাটা কাঁপে। কথাটা কিন্তু মাথায় রাখিস। হ্যাঁ, মাথায় রাখিস কথাটা। এই তোর গায়ত্রী চৌধুরীকে বলে দিস, না পাবে চাবি আর না পাবে টাকা। এই সমস্ত সম্পত্তি ঝিমলির হবে। হ্যাঁ, এই আর তুই তো জানিস ঝিমলি কাউকে পরোয়া করে না, কাউকে না। এই যা তোর মাইজিকে গিয়ে বলে দে, যা গিয়ে বলে দে, যা। দাঁড়া, চাবি মুझे दे दे। না ঝিমলি, চাবি मुझे दे दे। না দেব না, চাবি मुझे दे दे। বললাম যে দেব না। তুই তোমার হাত ধরলি, হাত ছাড় বলে দিচ্ছি, হাত ছাড়। আমার হাত ধরবি না, মনে নেই তোর? হ্যাঁ, কত মার খেয়েছিস আমার কাছ থেকে, মনে নেই? মনে নেই কত মার খেয়েছিলি? মনে আছে, সব মনে আছে। আমি যে কতবার তোমার কাছ থেকে মার খেয়েছি আমার সবটা মনে আছে। আর এটাও জানিয়ে রাখছে গায়ত্রী চৌধুরী, আজকের পর থেকে কিন্তু উল্টো হাতে পড়বে, সব পাটে পড়বে। গায়ত্রী চৌধুরী, সামান্য ম্যানেজার থেকে এত বড় সম্পত্তি হাতিয়ে নিয়েছো। সত্যি করে বলো তো, ঝিমলির বাবা মাকে কে মেরেছে? কিভাবে মরেছেন ওনারা? খবর পেলাম যে দুজনেই নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। সত্যি? নেই মালুম, আমি জানি না। ওরা ওই কলকাতা যাচ্ছিল গাড়ি করে কোনো আত্মীয়ের বাড়িতে বিয়ে খেতে, সেখানে এখানে কি मैंने जानती, আমি জানি না, বলছি তো আমি জানি না। দেখে মনে হচ্ছে কোনো চাবুক জাতীয় কিছু দিয়ে মারা হয়েছে, কিন্তু কে মেরেছে? যারা ওকে কিডন্যাপ করেছে তাদের মধ্যে কেউ?
যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। কে? যমুনা, যমুনা, আমি আমি তোমার আমার কাছে আসবেন না, কাছে আসবেন না। যমুনা, কি হয়েছে তোমার? কাছে আসবো না মানে? যমুনা, হ্যালো, কে বলছেন? ছোট বাবু, আমি যমুনা বলছি। দেখুন, আমি এর আগেও আপনাকে বলেছি, যমুনা যমুনা আমার সামনেই রয়েছে, আমার সামনেই বসে আছে ও। না ছোট বাবু, আমি আপনাকে সব কথা বলছি, আপনি আমার কথাটা তো শুনুন অন্তত। কোনো কথা নয়, আমি বারবার বলছি আপনারা যতই ওকে ট্র্যাপে ফেলার চেষ্টা করুন, যতই ফাঁদে ফেলার চেষ্টা করুন, আপনারা পারবেন না। আর আমি ভালো করে জানি যমুনাকে কিডন্যাপ করার পেছনে আপনার হাত আছে। অনেক অত্যাচার করেছেন ওর উপর, এমনকি আপনারা ওকে চাবুক দিয়ে মেরেছেন। না ছোট বাবু, আপনার ভুল হচ্ছে, আপনি আমার কথাটা শুনুন। ও ও আসলে আর কোনো কথা নয়, একদম কথা নয়। আমি আপনার নাম্বার ট্র্যাক করব, আপনাকে অ্যারেস্ট করাবো, দেখে নেবো আমি আপনাকে টেনে হিচড়ে থানায় নিয়ে যাব, কোর্টে তুলবো আপনাকে। সঙ্গীত, কি হয়েছে? বাবা, ওই যে মেয়েটা যমুনা সেজে ফোন করছিল, আবার ফোন করেছে। দে আমাকে ফোনটা দে। কিন্তু তুমি দাঁড়া। হ্যালো, হ্যালো, কে বলছেন? বাবা, বাবা আমি 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 যমুনা বলছি বাবা। মুনা? হ্যাঁ বাবা, বাবা আমার কথাটা একবার বিশ্বাস করুন, আমি যমুনা, আমি আপনাদের যমুনা বাবা। বাবা, বাবা আপনার মনে আছে বাবা, আপনার সামনে আমি নাচ করে। বাবা, তুমি আমাকে ফোনটা দাও, আমি ফোনটা কেটে দিচ্ছি, কথা বলার দরকার আরে নেই। ফোনটা কাটলি কেন? হ্যালো হ্যালো, কি একটা কথা বলছিল নাচঘর নিয়ে? দাঁড়া দাঁড়া, একটা ফোন করতে দে আমাকে, দাঁড়া। নাচঘর নিয়ে একটা কথা বলছিল। হ্যালো। বলুন, কি বলছিলেন আপনি? নাচঘর নিয়ে কি বলছিলেন আপনি আমাকে? আমি আমি বলছি, আমি সব বলছি বাবা, আমি আপনাকে সবটা বলছি বাবা। ওই নাচ হ্যালো, হ্যালো, কি বলছিলেন বলুন আমাকে। হ্যালো। कुछ नहीं, कुछ नहीं। कहाँ से मिला तुझे फोन? कहाँ से मिला? ए, किसने लाके दिया तुझे फोन? করতে কে পেলি ফোন? কে তোকে দিয়েছে ফোন? ফোন করতে কে পেলি? किसको फोन कर रही थी तू? হ্যালো, হ্যালো, হ্যালো। দাদা, ওটা না ওই দলেরই কেউ, যারা যমুনাকে কিডন্যাপ করেছিল, যমুনার ক্ষতি করেছে, যমুনাকে মারধর করেছে। প্লিজ দাদা, ওদের কথায় কান দেবেন না। তা হতে পারে, কিন্তু নাচঘরে নাচ, এসব কথা মেয়েটা কি করে জানলো? দাদা, ওরা সব খবর রাখছে, ওরা সব খবর রাখে, আমাদের উপর চোখ রাখছে নিশ্চয়ই। আমার তো ভীষণ ভয় করছে দাদা, বড় কিছু না ওরা ঘটিয়ে ফেলে। হ্যাঁ যমুনা, তুই একেবারে চিন্তা করিস না,
আমরা আছি তো, একেবারে ভয় পাস না তুই। ভয় ভয় লাগছে, ভয় লাগছে, ভয় লাগছে। আরে বাবা, ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি, আমি তোর পাশে বসছি মা, তুই একটু ঘুমো। কাকিমা দরকার নেই, তোমরা যাও, আমি ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। যাও তোমরা। দাদা চলুন। হ্যাঁ যাচ্ছি, কিন্তু মেয়েটার কথাটা দাদা, ও যদি কিছু জানতো তাহলে আপনি যখন কল ব্যাক করলেন তখন তো মেয়েটা কিছু বলতো। সঙ্গীত, টেলিফোনের অপর প্রান্তে কেউ একজন হিন্দিতে কথা বলছিল। আর একটা জিনিস বোঝার চেষ্টা কর, আর একটু খেয়াল করলেই বুঝতে পারবি যে যমুনা যে জায়গাটা থেকে কিডন্যাপড হয়েছিল সেই এলাকার মানুষগুলো কিন্তু হিন্দি ভাষী। এটা কিরকম একটা আমার জায়গায়, ফোনটা রাখ, তোর ফোন আসতে পারে। হ্যাঁ মল্লিকা, চলো। যমুনা,
কিরে কথাটা কানে যাচ্ছে না? তুই ফোন কোত্থেকে পেলি? তোকে কে ফোন দিল? ঘর থেকে বেরিয়ে যাও। तू किसके साथ बात कर रही थी? ঘর থেকে বেরিয়ে যাও। मुझे समझ में नहीं आ रहा मैं क्या बोल रही हूँ। কার সাথে কথা বলছিলি? কার সাথে কথা বলছিলি তুই? তার উপর খুশি তুমি বুঝতে পারছো না? তোমার কানে কথা ঢুকছে না? বেরো এখান থেকে, বেরো। যাচ্ছি, আমি এখন যাচ্ছি। কালকে শিবরাত্রি কাটুক, তারপর তোর জীবনে রাত্রি আর রাত্রি শুধু থাকবে। कभी कभी सवेरा नहीं आएगी, কোনো দিন সকাল আসবে না, কবি নেই। এই তারকা রাক্ষসী,